এনএসইউতে প্রতি বছর যতগুলো ফেস্ট হয় তার মধ্যে ফার্মা ফেস্ট অন্যতম। হ্যালো জি, আজকে হচ্ছে 7 নভেম্বর 2024। আজকে হচ্ছে আমাদের ভার্সিটিতে ফার্মা ফেস্টের ডে 2। আজকে কালচারাল নাইট, যেখানে আপনার অ্যাভয়েড রাফা ওয়ারফেস আসতেছে পারফর্ম করতে। তো আমি ভাবলাম আজকে একটা ব্লগ বানানো যাক, যেহেতু আজকে আমার কোনো মিট কুইজ অ্যাসাইনমেন্ট কিচ্ছু নেই, তো একটা ব্লগ বানানোই যাক। আর আজকে অনেক দিন পরে কিন্তু আমি আমার শার্টটা পরছি। আই নো আমাকে একটু চুমো চুমো লাগতেছে, বাট আপনার কেমন লাগতেছে ইউ ক্যান লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। দেখা হচ্ছে ক্যাম্পাসে, বাই। ধরে এখানে দাঁড়ায় আছি ফার্ম গেটে, দারুল শহর ঢাকা। বাজে হচ্ছে 11:55, ক্লাস হচ্ছে 12:15-তে। একটা এমনি লেট হয়ে গেছে, তার উপর আজকে এত স্টল বসছে, তাই ক্লাসে যেতে আরও লেট হচ্ছে। এখন দৌড়। ও ফাইনালি একটা ক্লাস শেষ হলো, আরেকটা ক্লাস বাকি, 10 মিনিটের মতো গ্যাপ আছে, এর মধ্যে দুপুরে খাবার শেষ করো। অনেকগুলো স্টল বসছে, আমরা লাইফস্টাইল, প্রিন্স কালেকশন। যেহেতু আমাদের ক্যান্টিন বন্ধ, তাই যে ফুড ভেন্ডরগুলো এসেছে তাদের থেকে কিন্তু আমরা খাবার কিনে খাচ্ছি। তার মধ্যে থেকে আমি এই প্ল্যাটারটা সাধারণত চুজ করি, যেটার দাম 120 টাকা, কারণ মেজরিটি ফুড ভেন্ডরদের কাছে কিন্তু বাঙালি খাবার নেই, থাকলেও খুব একটা টেস্টি না। দুই ক্লাসের মাঝখানে 10 মিনিট গ্যাপ ছিল, সো এখন আবার যাচ্ছি আবার আরেকটা ক্লাস, ইংলিশ ট্রিপল ওয়ান। আই গেস বেশিক্ষণ লাগবে না, কারণ আজকে আমার কোনো স্পিচ নাই, তাই তাড়াতাড়ি ছুটি পেয়ে যাবো অ্যাজ এক্সপেক্টেড। যেহেতু আজকে আমার স্পিচ নাই, তো ক্লাস ছুটি। ভালো টাইম পাইছি ঘোরার জন্য। হ্যাঁ, হ্যাঁ, যে ক্যানভাসে নতুন অ্যাসাইনমেন্ট আকারে দেবে, কালকে ডেডলাইন দেবে। আজকে ডেডলাইন ছিল, বাট আপডেট করে দেবে ডেডলাইনটা। ওটা হচ্ছে আপার প্লাজা এরিয়া, যেখানে মেন স্টলগুলো বসছে, আর পাশে দেখা যাচ্ছে ক্লেমনের একটা স্টল বসছে। আর এই লোয়ার প্লাজা এরিয়াতে হবে হচ্ছে আমাদের আজকের কনসার্টটা। এখন বাজে 2:12, আমাদের দুইটা যে ক্লাস ছিল সেই দুইটা ক্লাস শেষ। এখন হচ্ছে আমি ফার্মা ফেস্টে এনজয় করতে পারবো। উপরে হচ্ছে আপার প্লাজার দিকে কিছু স্টল বসছে, যেখানে টি শার্ট আসছে। ডেফিনেটলি আমার সাইজের হয়তো বা পাবো না, কারণ ডাবল এক্সেল মনে হয় না এখানে পাওয়া যেতে পারে। আর কিছু আতরের ব্র্যান্ড দেখছিলাম একটা কয়েকদিন আগে, সেটা হয়তো বা আছে। ক্লেমনের একটা বুথ দেখতে পারতেছি। মেন যে আকর্ষণ সেটা হচ্ছে লোয়ার প্লাজাতে, কারণ লোয়ার প্লাজাতে হচ্ছে কনসার্ট হবে, আর লোয়ার প্লাজাতে একটা সুন্দর আইকনিক স্ট্যাচুও তারা বানাইছে। সো দেখা যাক। অ্যান্ড এভাবে দেখতে হবে না, দেখা যাক এভাবে। দেন প্লাজা এরিয়াতে থাকা বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস, যেমন বিভিন্ন গেম ছিল, সেগুলো দেখতেছিলাম। অ্যান্ড তখন মনে পড়ে যে ক্লাব থেকে একটু ঘুরে আসা যায়। যারা জানেন না, আমার কিন্তু প্রমোশন হয়েছে। রাইট নাও আই এম এভি অ্যান্ড ডিভি অ্যান্ড ফটোগ্রাফি ইনচার্জ অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন। অ্যান্ড ঢুকি দেখি জুনিয়ররা আমার ফেভারিট সিঙ্গারের গান গাচ্ছে। আর কে, ভালোবাসার আরেক নাম, আই মিন অর্ণবদা। সতর্ক, বাই বাই, হারাবার জায়গা খুঁজে মরি, গোটা শহর বাড়িতে সমুদ্র, বাই বাই, হারাবার জায়গা খুঁজে মরি। বলেন বলেন। এই জন্য তো আমি গুড জব। এই জন্য আমি এইস নিউজ ইনচার্জ ছিলাম, বুঝছো? কন্টেন্ট আর কন্টেন্ট। এই বলেন। আচ্ছা, পাকিস্তান কি দেখছেন ছেলে? না, পাকিস্তানি ডেলিগেশনের গাড়ি। অ্যান্ড তারপর আমার দিনের দ্বিতীয় কাপ কফি খাওয়ার জন্য চলে যাই এগেন
ফুড ভেন্ডরদের কাছে। আমার সাথে সবচেয়ে কুলেস্ট ইসি ডিপার্টমেন্টের ক্লাব কোনটা? ইসি ডিপার্টমেন্টের ক্লাব তো একটাই আছে ভাই। সিসি। হ্যাঁ তো এটাই তো আমি জিজ্ঞেস করলাম। যেহেতু একটাই আছে তো কুল না হইলেও কুলেস্ট। সেই। আচ্ছা সিসি ক্লাবের কাজ কি? মানে কি কি করো? ভাই সিসি ক্লাবের কাজ কি? আচ্ছা রোবোটিক্স নিয়ে কাজ করি, স্পোর্টস নিয়ে কাজ করি, হ্যাকাথন। সিএসসি ক্লাব থেকে যখন আবার এনএসইউ এসএসএ ব্যাক করি তখন দেখি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট তামিম ভাইয়া গান গাচ্ছেন। তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া রেইনি পার্কের সংসার, তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে নিয়ে হাজার বিদেশি উপহার। এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার? এই 12ই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার। আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্রিরে মনের ভেতর ঘুমের ঘরে, তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে? A few moments later. এখন বাজে হচ্ছে 4:21, প্রায় 6টা বা 6:30টার দিকে হচ্ছে আমাদের কনসার্ট শুরু হবে। এক্স্যাক্টলি প্লাজা এরিয়াতে দাঁড়ায় আছে অ্যান্ড পিছনে আমার সেই আইকনিক স্ট্যাচুটা আছে। মাঝখান দিয়ে মাল্টিপল টাইমস হচ্ছে আমার কী বলে এটাকে ক্লাব রুমে যাওয়া হয়েছে, ক্লাব রুম থেকে আবার প্লাজাতে আসা হয়েছে, আবার ক্লাব রুমে যাওয়া হয়েছে, আবার প্লাজাতে চলে আসা হয়েছে। আজকে তেমন কোনো ছবি তুলতে পারি নাই, তো ভাবতেছি এখন থাম্বনেল অ্যান্ড বাকি জিনিসগুলোর জন্য আমার ছবি তোলা শুরু করে দেবো। আমি খাবার নেওয়ার টাইমে বললাম যে ভাই ভালো দেখে রোল দিতে হবে, আমি কিন্তু ভিডিও করতেছি। 2টা চিকেন রোল চাইলাম, বললো যে ভাই তাহলে একটা চিকেন নেন আর একটা হচ্ছে ভেজিটেবল রোল নেন। 2টা 100 টাকা রাখছে, 110 টাকা। যাক 10 টাকা ডিসকাউন্ট ক্যামেরার জন্য। এভাবেই ক্যামেরা কেনার টাকা তুলতেছে। তারপর আর কি, যেহেতু ফার্মা ফেস্ট তাই অনেকগুলো টেম্পোরারি ফুড ভেন্ডর চলে আসছে, তাদের খাবারগুলো ট্রাই করতেছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে। অ্যান্ড আমরা দেখি একটা ওয়াফেলের শপও এসেছে, অ্যান্ড ওয়াফেলের স্মেল অলওয়েজই আমাদের অ্যাট্রাক্ট করে, তাই ভাবলাম ট্রাই করাই যায় ওয়াফেল। বেসিক্যালি 160 টাকা করে নিছে এটা। ঠিক আছে, বাট একটা সাইডের মধ্যে যদি 140 বা 35 রাখতো তাহলে হয়তো পারফেক্ট হতো। যেহেতু এটা ইউনিভার্সিটি, বিজনেস করার জায়গা না, বাট এডুকেশনই সবচেয়ে বড় বিজনেস। দেন আমি আবার ক্লাব রুম ব্যাক করি, কারণ আমাদের ইনচার্জশিপ পাওয়ার পর এটাই ছিল আমাদের জুনিয়রদের সাথে ফার্স্ট কোনো মিটিং, তাই লেট হতে চাচ্ছিলাম না। ভিডিও করতেছ? ক্লাব রুমে ছিলাম, আমার ফ্রেন্ড মাত্র বললো যে ওয়ারফেসকে নাকি ডাক দিছে। দেখা যাক মিথ্যা কথা বলছে নাকি আদৌ ওয়ারফেসকে ডাক দিছে। প্রথমত আমি খুব কম কনসার্টই অ্যাটেন্ড করি। আমি যখন শুনি সাধারণত আমি ফ্রন্ট রোতেই থাকি, কারণ পিছন থেকে ভিউ অ্যাঙ্গেলও বাজে আসবে। যেহেতু এখানে ওয়ারফেস পারফর্ম করতেছে, গত বছর ঢাকা ইউনিভার্সিটির একটা কনসার্ট ছিল, সেখানে ওয়ারফেস পূর্ণতা পারফর্ম করতেছিল, অ্যান্ড আমি ঠিক ওয়ারফেসের পিছনে দাঁড়িয়ে স্টোরি রেকর্ড করতেছিলাম। মানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কোন অ্যাঙ্গেল থেকে এতদিন কনসার্ট এনজয় করতাম। দেন রিসেন্টলি বাংলাদেশে অনি ভাই আসলো, সো অনি ভাই যখন ছিল অনি ভাইয়ের সাথে ব্যাক স্টেজে বসেছিলাম। টিল ফার্মা ফেস্ট, কারণ ফার্মা ফেস্টে আমাদের যেহেতু মিটিং ছিল, সামনে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আমরা অনেক বেশি লেটেড কনসার্টটা জয়েন করি, অ্যান্ড আলটিমেটলি আমাদের অনেক পিছনে থেকে কনসার্টে এনজয় করতে হয়।
অ্যান্ড টু বি অনেস্ট, সামনে থেকে আপনি কনসার্টটা এনজয় করলে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হয়তো অনেক ভালো ভিডিও শর্ট পাবেন, বাট পিছনে যদি আপনার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদাররা মিলে এনজয় করেন তাহলে একটা ভালো মেমোরি পাবেন। A few moments later. কিছুক্ষণ থেকে যাও, যেও না এখনই, তোমাকে দু চোখ ভরে দেখা আরো যে বাকি। কাছে এসে জড়িয়ে ধরা বাকি, ভালো বাসি তোমাকে বলা বাকি, যত কথা তোমার বলা শোনা বাকি।